নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ সয়াবিন কারির রেসিপি। সয়াবিন ভালোবাসে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়, আর নিরামিষের দিনে এইভাবে যদি সয়াবিন রান্না করা হয় তাহলে এক থালা ভাত সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর ভাত কেন, লুচি পরোটার সাথেও কিন্তু এই সয়াবিন খুবই ভালো লাগে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি কিভাবে এই নিরামিষ সয়াবিন তৈরি করলাম সেটাই দেখে নেওয়া যাক। তার জন্যে গ্যাসে প্রথমে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতন একটু জল দিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন। নুনটাকে একটু মিশিয়ে নিয়ে জলের সাথে তারপর দিয়ে দিলাম এর মধ্যে একটা বাটি, ছোট এক বাটি সয়াবিন। সয়াবিনটাকে ভালো মতন একটু ফুটিয়ে নিচ্ছি 2-3 মিনিট জলের সাথে। আর সয়াবিন যদি ভালো মতন একটু সেদ্ধ করে না নেওয়া হয় তাহলে কিন্তু একটু কাঁচা গন্ধ আসে, তখন সয়াবিনটা খেতে অত ভালো লাগে না। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিট আমি সয়াবিনটাকে ভালো মতন সেদ্ধ করে নিয়েছি। এবারে এটাকে জল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। আর এর মধ্যে এবারে ঠান্ডা জল দিয়ে সয়াবিনটাকে ভালো মতন ধুয়ে চিপড়ে আলাদা আরেকটা বাটিতে আমি তুলে নেব। শীতকালের তুলনায় গরমের দিনে সবজি বাজারে একটু কমই পাওয়া যায়, তখন কিন্তু নিরামিষের দিনে বেশিরভাগ বাড়িতেই সয়াবিন রান্না হয়ে থাকে। আর এভাবে যদি কখনো সয়াবিন রান্না করে না থাকেন, আমি বলবো এভাবে একবার সয়াবিন রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর এই রকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সয়াবিনগুলো ভালো মতন চিপড়ে আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন, আর হাফ চামচেরও কম একটু হলুদ গুঁড়ো, আর হাফ চামচের কম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 চামচ ভরে বেসন আর 1 চামচ আদা বাটা। এবারে সব উপকরণের সাথে সয়াবিনটাকে হাত দিয়ে আমি ভালো মতন ডলে ডলে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন সয়াবিনের গায়ে বেসনের যে একটা কোট হয় সেটা যেন হয়ে যায়। সয়াবিনটা ভালো মতন মেখে আমি পাশে রেখে দিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর আমি সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ভালো মতন ভেজে নেব। সয়াবিনগুলো 3 থেকে 4 মিনিট ভালো মতন নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। আর ওই একই কড়াইতে আমি 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই পুরো রান্নাটা আমি আজকে সর্ষের তেলেই করছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। আর এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে আবারও মাঝারি আঁচে রেখে 3-4 মিনিট ভেজে নেব। আপনাদের যদি মনে হয় এখানে আলু দেবেন না তাহলে কিন্তু নাও দিতে পারেন। আমার মনে হয় সয়াবিনে একটু আলু দিলে খেতে বেশি ভালো লাগে, আর বাচ্চারাও আলুটা পছন্দ করে, তাই এখানে আমি আলুটা দিয়েছি। আলুটাও ভাজা হয়ে গেছে, আলুটাকে এবার একটা পাত্রে তুলে নেব। আর ওই তেলে আর তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার ওই একই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেব। তার জন্যে প্রথমেই দিয়ে দিলাম 2টো ছোটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর হাফ চামচ সাদা জিরে, আর দিয়ে দেব 2টো এলাচ, একটা দারচিনির টুকরো, আর 2টো লবঙ্গ, আর 1 টুকরো জয়িত্রী দিয়ে দেবো। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর যখন একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকেই বেটে রাখা একটা মাঝারি সাইজের টমেটো, আর হাফ ইঞ্চি আদা, আর 4টে কাঁচা লঙ্কা আমি একসাথেই বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আর সেটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ নুন। ঝাল আর নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এবারে সব মশলা একসাথে বেশ কয়েক মিনিট আমি নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে এই সময় মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব।
যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলা যত সুন্দরভাবে কষানো হবে রান্নার স্বাদও কিন্তু তত বেশি হয়। মশলাটাকে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর মিক্সির বাটিতে একটু মশলা লেগেছিল, সেই মশলার একটু ধুয়ে মিক্সির বাটি ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। আবারও মশলাটাকে ভালো মতন আমি কষিয়ে নেব। মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দেব এর মধ্যে বড় সাইজের একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম আমি এখানে টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। আর টক দইটা অবশ্যই ফেটিয়ে দিতে হবে। আর গ্যাসের আঁচটাকে এই সময় লোতে দিয়ে টক দইটাকে আবারও ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব। আবারও 3-4 মিনিট মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। টক দইটা দেওয়ার পরে মশলাটাকে কিন্তু সুন্দর মতন আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। আর এই সময় তেল ছাড়তেও শুরু করে দিয়েছে মশলার গা থেকে। আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। আর মিষ্টিটা কিন্তু এখানে একটু বেশিই দিতে হবে, কেননা এখানে একটা বড় সাইজের আমি টমেটো দিয়েছি, আবার টক দই দিলাম। তাই মিষ্টিটা এখানে যদি একটু বেশি না দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক হবে না। তাই মিষ্টিটা অবশ্যই কিন্তু এখানে ভালো মতন দিতে হবে। আর মশলাটা ভালো মতন কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলু আর সয়াবিনটা আমি দিয়ে দিলাম। আবারও মশলাটাকে 2-3 মিনিট আলু আর সয়াবিনের সাথে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 গ্লাস আমি গরম জল দিয়ে দিয়েছি। আমি এখানে 1 গ্লাসের মতনই জল দিলাম। আর ঝোলের গ্রেভিটা কতটা রাখবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা জলটা দেবেন। এবারে একটা ঢাকনা দিয়ে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। 6-7 মিনিট বাদে ফিরে আসলাম আর ঢাকনাটা তুলে ঝোলটাকে আবারও ভালো মতন আমি নাড়িয়ে নিচ্ছি। আর আলুটাও কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে। আর এই রান্নার ক্ষেত্রে খুব বেশি ঝোল ভালো লাগে না, এরকম গ্রেভিটাই ঠিক আছে। আর রান্নাটাও আমার পুরোপুরি হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা, 1/2 চামচেরও কম আমি একটু গরম মশলা দিয়েছি। গরম মশলাটা দেওয়ার পর সয়াবিনের সাথে গরম মশলাটাকে ভালো মতন মিশিয়ে নেওয়ার পর একটা পাত্রে সার্ভ করে নেব। আর এইভাবে সয়াবিন রান্না করলে সয়াবিনটা কিন্তু খেতে অসাধারণ হয়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তাহলে আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে হাজির হয়ে যাব।